এ বিষয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, রাজবাড়ীর পাম্পগুলোতে চিত্র কেমন দেখছেন? যানবাহনের চাপ বা ভিড় কতটা রয়েছে? ধন্যবাদ। রাজবাড়ীতে মোট 10টি পাম্প রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পাংশাতে। এই পাংশাতে কিন্তু পরপর 2টি তেলের পাম্প রয়েছে। এই পাম্পটিতে আমি যেটিতে রয়েছি, এই পাম্পটিতেই কিন্তু প্রতিদিন যারা মোটরসাইকেলে তেল নিতে আসে তাদেরকে ফুয়েল অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। সেটাতে কিছু মানুষ কিন্তু স্বস্তির প্রকাশ করেছে, আবার কিছু মানুষ ভোগান্তির কথা বলেছে। আজকে সকাল 7টা থেকে তেল দেওয়া শুরু হয়, সেটি 3:30টার মধ্যে শেষ হয়ে যায়। এই পাম্প কর্তৃপক্ষ বলছে যে এইখানে কিন্তু আজকে প্রায় 5000 লিটার পেট্রোল এবং অকটেন দেওয়া হয়েছে। এছাড়া সব থেকে বড় যে ভোগান্তিতে এখন পড়েছে সেটি হচ্ছে কৃষক। এখানে কিন্তু যে ডিজেল দেওয়া হচ্ছে, কর্তৃপক্ষ বলছে যে এখানে আজকে 11,700 লিটার পর্যন্ত কিন্তু ডিজেল দেওয়া হয়েছে। তবে কৃষকরা বলছে কিন্তু এই তেলটি কৃষকরা কিন্তু সেই পরিমাণ পাচ্ছে না। কৃষকদের অভিযোগ যে আসলে যেহেতু রাজবাড়ী জেলা কৃষি প্রধান জেলা, এই জেলায় কৃষকদের আগে তেলটি দেওয়া হোক, তারপরে যে যানবাহন রয়েছে, বিশেষ করে অবৈধ যেসব যানবাহনগুলো সড়কে চলাচল করে, সেই যানবাহনগুলোই কিন্তু সকাল থেকে সব থেকে বড় অংশ তেল নিচ্ছে। আমরা এখানে কৃষকদের সঙ্গে যখন কথা বলি, কৃষকরা আমাদেরকে বলেছেন যে আসলে আমাদের মাত্র 10 লিটার তেল হলে কিন্তু চাষের সুযোগ হয়, অন্তত একদিনের চাষ সম্ভব হয়। তবে কিন্তু তারা সেই পরিমাণ তেল দিতে পারছে না, বরঞ্চ একটি গাড়িতে 80 থেকে 100 লিটার পর্যন্ত তেল সরবরাহ হচ্ছে। এই সরবরাহটা যদি বন্ধ করতে পারতো তাহলে কৃষকরা বলছে যে তাদের কিন্তু যে সমস্যার সংকট সেটি কিন্তু পূরণ করা যেত। বিশেষ করে এখন কিন্তু পাটের মৌসুম চলছে, ইতিমধ্যে কৃষকরা মাঠে মাঠে পাট রোপণ করছে, সেখানে চাষ দেওয়া শুরু হয়েছে। এছাড়াও সেচের ব্যবস্থা করতে হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু যেসব বোরো ধানের আবাদ হয়ে থাকে সেই ধানগুলোই কিন্তু পানির অভাবে খেতে কিন্তু নষ্ট হতে চলেছে, সেটিতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন হচ্ছে। সেইগুলো কিন্তু আসলে দেখছে না এই জায়গায় যারা আছেন। এই সব কৃষকরা কিন্তু অনেকেই আমাকে বলেছেন যে আজকে সকাল 10টার পরে কিন্তু এখানে যারা এসেছেন, এখন অনেকেই বেশিরভাগ অংশ কিন্তু তেল পায়নি। তারা বলছে, পাম্প কর্তৃপক্ষ বলছে যে তেল শেষ হয়ে গেছে। তবে তেল কেন শেষ হলো? তেল শেষ হওয়ার আগে প্রথমে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়ার দরকার ছিল, সেই বিষয়টি কৃষকরা বলছে। তবে কিন্তু আমরা যখন এই কৃষকরা বলছে যে তাদেরকে কিন্তু একটি কার্ডের মাধ্যমে কৃষি সহকারীরা কিন্তু তাদের কার্ড দিচ্ছে, সেই কার্ডের মাধ্যমে এখানে আসছে এবং তেল সংগ্রহ করতে আসছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে এই রাজবাড়ী থেকে তেলের সর্বশেষ সংবাদ। আপনি যেটা বলছিলেন যে রাজবাড়ির যে পরিস্থিতি, কুড়িগ্রামেও ঠিক এমন অবস্থা আছে। আমরা ভোর থেকে বিকেল 3টা পর্যন্ত আমরা এই পাম্পে আমরা দেখেছি শত শত বাইকারদের ভিড়, এবং তারা ভোর থেকে বিকেল 3টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তারা তেল নেওয়ার চেষ্টা করছে। তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে, আমরা অনেকেই অফিসে চাকরি করি, বিশেষ করে যারা স্কুলে চাকরি করে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন উপজেলায় যাদেরকে যেতে হয়, তাদেরকে তেল সব সময় লাগে, কিন্তু রেশনিং পদ্ধতিতে এই তেল দেওয়ার কারণে তারা কিন্তু তেল পাচ্ছে না, এবং এই তেল না পাওয়ার কারণে তাদের যে দৈনন্দিন যে কাজ, সেই কাজগুলো তারা ব্যাহত হচ্ছে। আমরা আরেকটি খবর সকলের কাছ থেকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকে তেল নিয়ে গিয়ে বাসায় বাসায় রেখে দিচ্ছে, এবং বাসা থেকে তারা 1.5 এবং 2 গুণ দামে তারা কিন্তু তেল বিক্রি করছে। এই রকম একটা অভিযোগও আমাদের কাছে এসেছে। কুড়িগ্রামে 21টি তেলের পাম্প রয়েছে এবং রেশনিং পদ্ধতিতে পার্বতীপুরে এই তেল আসতেছে। প্রতিদিন তেল দিতে না পারায় এই ভোগান্তিটা চরমে পৌঁছেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, উঠছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। সারা দেশে পাম্পগুলোর চিত্র নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।